এইটা তো আমার কর্তব্য যে তালবনে আসা সব অপরিচিত ব্যক্তিকে এখানে থাকা রাক্ষসের হাত থেকে রক্ষা করা। এ তো ভীষণ ভালো কথা। ধেনুক, তুমি তো দেখছি তালবন সম্পর্কে খুব ভালোভাবেই জানো। তাহলে কি তুমি আমাদের তালবন থেকে ফল সংগ্রহ করতে সহযোগিতা করতে পারবে? আমরা মেলায় তালবনের ফল এবং দুগ্ধজাত সমস্ত সামগ্রীর ব্যবসা করতে চাই। আপনার পরিকল্পনা বেশ ভালো প্রধান মশাই, কিন্তু আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে আপনার এই পরিকল্পনা সফল হবে না, কারণ এই বনে 100-রও বেশি রাক্ষস আছে যারা এখানকার ফলগুলো নিয়ে খুব সংবেদনশীল। ওরা আপনাদের এখান থেকে ফল নিয়ে যেতে দেবে না। তার মানে হলো আমাদের বাচ্চারা সেই সমস্ত রাক্ষসের মাঝে ছিল। গোপাল, যশোদা, ওই বাচ্চাটা তো... আপনি কিচ্ছু বলবেন না আর্য। এই সব কিছুর জন্য দায়ী আপনি। গ্রামের ব্যবসার জন্য আপনি এই বাচ্চাদের বিপদের মুখে ঠেলে দিলেন। যশোদা, বিষয়টা এরকম নয়। তুমি... তাহলে বিষয়টা কেমন আর্য? এটা জানা সত্ত্বেও যে এই গ্রামে এত বড় বড় সংকট আছে, আপনি এই পরিকল্পনা করলেন কি করে? আর বাচ্চারা তোমরা কি ভেবেছিলে যে আমি বুঝতে পারবো না? বড্ড বেশি বড় হয়ে গেছো না? ভাবছো যে যা খুশি করবে আর তার পরিণামে তোমাদের কোনো ক্ষতি হবে না, না? এই সব কিছু করার আগে একবারও তোমরা নিজেদের মায়ের কথা ভেবেছো? যদি তোমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো ওনাদের, আর কি হতো আমার? আপনি একমাত্র নরমনের মহিলা যিনি শুধু ফলের চিন্তা না করে মানুষদের কথা ভাবছেন, গ্রামের কথা ভাবছেন। এমন একজন মা যিনি ব্যবসার থেকেও বেশি নিজের বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। এইটাই হলো এক বাস্তবিক মায়ের রূপ। আপনার সাথে দেখা হয়ে আমি ধন্য হলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের ভালোবাসা পাইনি। এইটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আজ আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে যে যদি আমার মা থাকতো তাহলে সেও আমাকে নিয়ে এরকম চিন্তা করতো, আমায় এরকম ভাবেই বকতো। ওঠো পুত্র, ওঠো। তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাদের বাড়িতে চলে এসো। আমি কি কাল আপনার বাড়িতে আসতে পারি? নিশ্চয়ই। এইটা হলো বৃন্দাবন, আর এগুলো বৃন্দাবনবাসী, আর ওটা আর এটা ওই মায়াবী বালক কৃষ্ণ। আর এইটা আমাদের আসরিক শক্তি সমৃদ্ধ তালবন। মহারাজ, আপনার পরবর্তী পরিকল্পনা কি? মহারাজ, আজ পর্যন্ত আমি ওই অসুরদের ওই বালকের কাছে পাঠিয়েছি। এবার আমি এমন কিছু করব যা আমি আজ পর্যন্ত কখনো করিনি। একদিকে গভীর কূপ, অন্যদিকে গভীর খাদ। এবার যেতে চাইলেও কোথায় যাবে? মায়াবী কৃষ্ণ। আজ চৈত্র নবরাত্রির প্রথম দিন, আর আজ থেকেই মেলা শুরু হতে চলেছে। বৃন্দাবনের শ্রম সাধনার জন্যে এবং তালবনের ভয়ের জন্যে ফলের অভাব হওয়ার দরুন আমরা বুনিয়াদি দোকানই স্থাপন করব। আর আমরা আমাদের সীমিত সামগ্রী বিক্রি করার পরেই আমরা আমাদের দোকান বন্ধ করে দেব। ব্যবসার থেকেও বেশি আমরা উৎসবের আনন্দ উপভোগ করব। প্রধান মশাই,
আমি আশা করছি যে প্রত্যেকটা বৃন্দাবনবাসী চৈত্র নবরাত্রির মেলাকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুত। এখনো আমরা কোনো পরিকল্পনা করিনি। পরিকল্পনা না করে থাকলে করুন, কারণ মেলা যখন শেষ হয়ে যাবে বৃন্দাবন এবং অন্যান্য গ্রামবাসীদের মহারাজ কংসকে উপহার হিসেবে 500টি স্বর্ণ মুদ্রা দিতে হবে। পাঁচশো স্বর্ণ মুদ্রা? কিন্তু মহারাজ কংস তো সবার জন্য তালবনকে উন্মুক্ত করে দিয়েছিলেন, তাই না? মহারাজের এই উদারতার জন্য ধন্যবাদ স্বরূপ আপনাদেরও তো কোনো উপহার দেওয়া উচিত, তাই না? এটা কোনো কর নয়, আপনারা সকলে খুশি হয়ে মহারাজ কংসকে উপহার দেবেন। ছোট ছোট হাঁড়ি বানাই, এইভাবে আমাদের সময়ও বাঁচবে আর অনেক বেশি হাঁড়িও বানাতে পারবো। ভালো পরিকল্পনা। দাদা, আমরাও ছোট ছোট হাঁড়ি বানাই না? না, আমরা বড় বড়ই হাঁড়ি বানাবো। কিন্তু ধেনুক ঠিক কথাই বলছে প্রধান মশাই। বৃন্দা, তুমি যদি ছোট হাঁড়ি বানাও তাহলে সন্ধ্যার মধ্যে কেবল কয়েকটা হাঁড়ি তৈরি হবে আর তার দামও অনেক কম হবে। তাই বড় হাঁড়ি বানানোর চেষ্টা করো। প্রধান মশাই, তুমি চিন্তা করো না, যতক্ষণে তুমি একটা হাঁড়ি তৈরি করবে ততক্ষণে আমাদের অনেকগুলো তৈরি হয়ে যাবে। না, আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো। এটা আমার দেখার দায়িত্ব যাতে আমাদের ব্যবসা সফল হয়, আমাদের ব্যবসার মাধ্যমে বেশি ধন উপার্জন করতে পারি। আমরা সেটাই করব যা আমি করতে বলছি। কোনো ব্যাপার না, ছোট প্রধান মশাই যেমন বলছে আমরা তেমনটাই করব। ঠিক আছে। দেখলেন দাদা, আপনি যতটা ভাবছেন ধেনুক ততটা খারাপও নয়। দেখলেন কিভাবে ও আপনাকে নেতৃত্ব দিতে বলল। এছাড়া ওর কাছে আর কোনো উপায়ও নেই। বলরাম, তুমি খুব চিন্তা করো, তাই না? আমি সব সময় দেখি তুমি ওই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকো। তুমি শুধু নামেই ছোট প্রধান মশাই। না দাদা, ও শুধু আপনাকে রাগানোর চেষ্টা করছে, ওর কথায় কান দেবেন না। কি বললে তুমি? আরেকবার বলো। মনে হয় ছোট প্রধান মশাই কানে কম শোনে। আমি বললাম তুমি শুধুমাত্র নামেই ছোট প্রধান মশাই। পরিস্থিতি তো গম্ভীর হয়ে যাচ্ছে। তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। তোমার সাহস কি করে হলো এ কথা বলার? না দাদা, গোপাল, একে তো আজকে আমি ছাড়বই না। আমায় ক্ষমা করে দিন, আমি আপনার লীলা বুঝতে পারিনি। আমি ভুল করেছি। আপনি আমাকে বোঝাতে চেয়েছিলেন যে যখন সবাই আমাদের ছেড়ে চলে যায় তখন দুই ভাইয়ের একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।